মহান বিজয় দিবস আজ। যাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা, তাদের স্মরণে শ্রদ্ধা জানাচ্ছে পুরো জাতি। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে সম্মান জানান বীর শহীদদের। রাষ্ট্রীয় শ্রদ্ধা শেষে জনতার ঢল নামে সেখানে। এ সময় উপদেষ্টারা বলেন, বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গড়ার স্বপ্নের পূর্ণতা লাভ করবে সংসদ নির্বাচনের মাধ্যমে। বিস্তারিত খান আলামিনের রিপোর্টে। নতুন ভোর, কুয়াশার চাদরে ঢাকা জাতির লড়াই সংগ্রামের প্রতীক জাতীয় স্মৃতিসৌধ। যাদের রক্তের বিনিময়ে স্বাধীন লাল সবুজের পতাকা, তাদের শ্রদ্ধায় দৃঢ় প্রতিজ্ঞ গোটা জাতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ৫৫তম বিজয় দিবসের শুরুতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সশস্ত্র বাহিনীর সশ্রদ্ধ সালাম আর বিয়োগলের সুরে নীরবতা ছেয়ে যায়। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এ সময় উপদেষ্টারা বলেন, বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়ার স্বপ্ন পূর্ণতা লাভ করবে নির্বাচনের মাধ্যমে। আমাদের প্রচেষ্টা হচ্ছে শান্তিপূর্ণভাবে লোকে ভোট দিতে পারবে। এখন এইটাকে ব্যাহত করার জন্য তো একটা শক্তি সমাজে কাজ করছে, সেই শক্তিটাকেও একই সাথে আমাদেরকে প্রতিহত করতে হচ্ছে এবং একই সাথে আমাদেরকে একটা প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে। আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা বলে দিতে পারি যে আমরা শান্তিপূর্ণ, সুষ্ঠু, স্বতঃস্ফূর্ত একটা নির্বাচনের দিকে তাকাচ্ছি। আমাদের দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলি সব মনে পড়ে এবং এই 16 ডিসেম্বরের যে প্রত্যয়, সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মূল ফটক খুলে দিলে লাখো মানুষের ঢল নামে স্মৃতিসৌধে। বিজয়ের ৫৫ বছরের খেরোখাতা খুললে যোগ বিয়োগের ফলটা আশাহত করে সবাইকে। ২৪-এর গণ অভ্যুত্থান আশাব্যঞ্জক, কাঙ্ক্ষিত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের সুযোগ এনে দিয়েছে। নির্বাচিত সরকার সেই সুযোগকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে দিয়ে যাবে উন্নতির চরম শিখরে, গড়ে তুলবে মানবিক বাংলাদেশ। সবার প্রত্যাশা এমনটাই। জাতীয় স্মৃতিসৌধ থেকে খান আলামিন, RTV।